আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা সমন্বয় চ্যাপ্টারের থিওরি পড়া শেষ করেছিলাম। আজকে আমরা একটু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছো? প্রশ্ন সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমাদের বইয়ের শেষে দেখবা বোর্ড কোশ্চেন দেওয়া আছে, ওখানেও খুঁজে পাবা। জিএম মিস্টার হিয়াম বার্ষিক সভায় কেউ কথা বলতেছো, সে মিউট করো। একটা লাগতে মারমু। আই মিউট করো। আমি কইছিলাম যে ঋতু ঋতু মিউট করো। জিএম মিস্টার হিয়াম, সরি, এটা কি রাজশাহী বোর্ড? হ্যাঁ, রাজশাহী বোর্ড 19। জিএম মিস্টার হিয়াম বার্ষিক সভায় পরবর্তী প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করলেন। উক্ত লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেক বিভাগ নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করলো। প্রতি মাসে একবার সব বিভাগ একত্র হয়ে কাজের অগ্রগতি সহ সার্বিক অবস্থা পর্যালোচনা করে, ফলে দলীয় সমঝোতা ও পারস্পরিক যোগসূত্র স্থাপিত হয়। তাই মিস্টার হিয়াম লক্ষ্য অর্জনে আশাবাদী। সমন্বয়ের পূর্ব শর্ত কি? পূর্ব শর্তের প্রথম লাইনটাই দেখো, বইতে আমরা দাগিয়েছিলাম যে পূর্ব শর্ত কাকে বলে। এখানে যেহেতু প্রশ্নটা বলেছে সমন্বয়ের পূর্ব শর্ত কি, তাই আনসার লেখার সময় আমরা সমন্বয় শব্দটা ব্যবহার করব। যেমন যে শর্ত আগে থেকে বহাল থাকলে সমন্বয় করার কাজ সহজ হয়, তাকে সমন্বয়ের পূর্ব শর্ত বলে। ক্লিয়ার আমার কথা সবার কাছে? জি মিস। সেকেন্ড কোশ্চেন, দলীয় সমঝোতার নীতি কিভাবে সমন্বয়কে সহায়তা করে? এটা দলীয় সমঝোতার নীতি বা সমঝোতার নীতি আমরা অন্য একটা বই থেকে পড়েছিলাম, মেবি তোমাদের স্ক্রিনশট দেওয়া আছে, ওখান থেকে সমঝোতার নীতি নামে যে নীতিটা ছিল সেই নীতিটা ব্যাখ্যা করবা। ঠিক আছে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের প্রথমে সমন্বয়ের কোন নীতির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথমে, উদ্দীপকটা আরেকটু দেখো, তারপর আমাকে বলো কোন নীতির কথা বলা হয়েছে। ম্যাম, উদ্দেশ্যের ঐক্যনীতি। তাই? শিওর? এটা হবে প্রারম্ভে বা শুরুতে সমন্বয়ের নীতি। দেখো আমরা পড়েছিলাম প্রারম্ভে বা শুরুতেই সমন্বয়ের নীতি। ওই নীতিতে কি ছিল বলো? যে এই নীতির লক্ষ্য হলো, এই নীতির অর্থ হলো লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা তৈরি ও কাজের শুরুতেই সমন্বয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করা। আর শুরুতেই সমন্বয় নিশ্চিত করতে না পারলে মাঝপথে বা কাজ অর্ধেক অবস্থায় বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মপ্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করা অনেক কঠিন হয়ে যায়। তাই শুরুতে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হলে প্রতিষ্ঠানের সব বিভাগ ও উপবিভাগের সাথে যোগাযোগ এবং কর্মীদের প্রচেষ্টার সাথে সমন্বয় বিধান করতে হবে। আর উদ্দীপকে বলেছে যে বার্ষিক সভায় পরবর্তী প্রাতিষ্ঠানিক লক্ষ্য নির্ধারণ করেন। নির্ধারিত লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি বিভাগ নিজ নিজ পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করে। ঠিক আছে। এক্ষেত্রে মিস্টার হিয়াম প্রথমে পরবর্তী বছরের লক্ষ্য নির্ধারণ করেন, তারপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের বিভাগগুলো কাজ শুরু করে। এতে নির্ধারিত লক্ষ্যের আলোকে সঠিকভাবে কাজ করা যায়। আর পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই বিভাগ ও উপবিভাগগুলো বিভিন্ন কাজে সহায়তা করতে পারে, ফলে যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান হয়। এইভাবে নির্দিষ্ট লক্ষ্যের আলোকে কাজ করার সাথে শুরুতেই সমন্বয়ের নীতির মিল আছে। কাজে আমরা বলতে পারি
যে উদ্দীপকের প্রথমে সমন্বয়ের শুরুতেই সমন্বয়ের নীতির কথা বলা হয়েছে। ক্লিয়ার সবার কাছে? লাস্ট কোয়েশ্চেন, সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়ক। সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়ক। তুমি এই উক্তির সাথে একমত কিনা আগে সেটা বলতে হবে। একমত? জি মিস, একমত। সবাই? আচ্ছা, একমত হলে কেন একমত সেটার ব্যাখ্যা দিতে হবে, যুক্তি দেখাতে হবে। ঠিক আছে? যে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। এতে প্রত্যেকের কাজের মধ্যে ঐক্য ও ভারসাম্য সৃষ্টি হয়, আর সবাই সমন্বিত প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদন করলে কাজটি সহজ হয়ে যায়। তাছাড়া প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে সহজ হয়। তারপর উদ্দীপকের সাথে মিল রেখে রেখে যে কিভাবে ওদের প্রতিষ্ঠানে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হয়েছে সেটা লিখতে হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এটা দিনাজপুর 19। আরবার সিরামিক্সের প্রধান কার্যালয় মানিকগঞ্জে, সাভার ও আশুলিয়ায় এর আরো 2টি কারখানা আছে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপকের জারিকৃত নির্দেশনা সাভার ও আশুলিয়ায় পৌঁছাতে প্রায় বিলম্ব হয়। এতে উৎপাদন সমন্বয়ে অসুবিধা হয়। বর্তমানে পত্রবাহক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়। এজন্য উৎপাদন ব্যবস্থাপক 3টি ফ্যাক্স মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো বিষয়টি অনুমোদন করেননি, কারণ সমন্বয়ের নীতিমালায় প্রতিষ্ঠানের জন্য ফ্যাক্স মেশিন কেনার বিধান নেই। ফলে উৎপাদন ব্যবস্থাপক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না। বাজেট কি বলো? পড়েছো এর আগে বাজেট কি? এটা নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পাবা। আমি এখন বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এটা মনে হয় আমরা পরিকল্পনা চ্যাপ্টারেও পড়েছিলাম, মনে আছে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। পরিকল্পনাকে তথ্য নির্ভর হতে হয় কেন? এটা পরিকল্পনা চ্যাপ্টারে এই কোশ্চেনটা আছে, সেখান থেকে খুঁজে বের করে পড়বে। গ নাম্বার কোশ্চেন যেটা বলেছে যে উদ্দীপকের সমন্বয়ের কোন মৌলিক নীতির অনুপস্থিতির জন্য উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না, ব্যাখ্যা করো। সমন্বয়ের কোন মৌলিক নীতির অভাবে বা অনুপস্থিতির জন্য? নমনীয়তার নীতি। ভেরি গুড, নমনীয়তার নীতি। তাহলে সমন্বয়ের মধ্যে আমরা নমনীয়তার যে নীতিটা পড়েছি সেটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে মিলিয়ে লিখবা। ঠিক আছে? লাস্ট কোশ্চেন যেটা, কার্যকর সমন্বয়ের পূর্ব শর্তের দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করো। কার্যকর সমন্বয়ের পূর্ব শর্তের দৃষ্টিকোণ থেকে। কার্যকর সমন্বয়ের অনেকগুলো পূর্ব শর্ত ছিল, তার মধ্যে কোন শর্তটা আলোকে উৎপাদন ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছেন? কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, দেখো পূর্ব শর্তের মধ্যে ছিল। ঠিক আছে? কার্যকর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। কার্যকর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের সঠিক সময়ে সঠিক তথ্য সহজ উপায়ে পাঠানো হয়। এতে প্রতিষ্ঠানের সব স্তরে প্রয়োজনীয় তথ্যের
দ্রুত বিনিময় সম্ভব হয়, ফলে কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক কাজে সমন্বয় সাধন সহজ হয়। ঠিক আছে, তারপরে উদ্দীপকের এই ঘটনার সম্পূর্ণটা না, একটু সংক্ষেপে লিখবা যে উদ্দীপকে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপকের জারিকৃত নির্দেশনা সাভার ও আশুলিয়ায় পৌঁছাতে দেরি হয়, এতে উৎপাদন সংক্রান্ত কাজে সমন্বয়ের অসুবিধা হয়, তাই উৎপাদন ব্যবস্থাপক 3টি ফ্যাক্স মেশিন কেনার সিদ্ধান্ত নেন। কার্যকর যোগাযোগ ব্যবস্থা না থাকায় আরবার সিরামিক্সে উৎপাদন কাজে সমস্যা হচ্ছে। এক্ষেত্রে ফ্যাক্স মেশিন কিনলে অন্য দুটি কারখানায় দ্রুত উৎপাদন নির্দেশনা পাঠানো যাবে। সঠিক সময়ে নির্দেশনা পেলে প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এতে উৎপাদন বিভাগের সাথে প্রতিষ্ঠানের অন্য বিভাগগুলোর সমন্বয় সাধন সম্ভব হবে। আবার দ্রুত যোগাযোগের মাধ্যমে যে কোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভব হবে। তাই বলা যায় উৎপাদন ব্যবস্থাপকের নেওয়া কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের সিদ্ধান্তটি যথার্থ। মিস বইতে তো কার্যকর যোগাযোগ ব্যবস্থা নেই, মিস এটা তো পাই না। তোমাদের শর্ত কি, পূর্ব শর্ত কি কি ছিল বলো? তারপরে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। কথা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। মিস সহজ সংগঠন, সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য, সমন্বিত পরিকল্পনা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দেখো আছে তো, 4 নম্বর পূর্ব শর্ত যেটা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা আছে। ওইটাই তো কার্যকর যোগাযোগ ব্যবস্থা আর সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা একই কথা। ও আচ্ছা, ঠিক আছে, মিস। নেক্সট কোশ্চেনে যাব। মিস এর পরের প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 19। জনাব মোশাররফ একটি কৃষি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের এমডি। তিনি বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করেন, তাই বিভাগগুলোকে কাজের স্বাধীনতা দেন। প্রতিটি বিভাগের সদস্যরা নিজেরাই লক্ষ্য স্থির করেন এবং বাস্তবায়ন করেন, কিন্তু বছর শেষে এমডি দেখলেন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আদেশের ঐক্য কি? ব্যবস্থাপনা নীতির মধ্যে আমরা পড়েছিলাম, সমন্বয়ের নীতির মধ্যেও পড়েছিলে। বলো তো আদেশের ঐক্য কি? যে একজন কর্মী একই সময়ে, হ্যাঁ বলো। একজন কর্মী আদেশদাতা শুধুমাত্র একজনই থাকবে, সেটা হচ্ছে আদেশের ঐক্যনীতি। ঐক্যনীতি, ভেরি গুড। নির্দেশনা প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড ব্যাখ্যা করো। এটাও হচ্ছে নির্দেশনার যোগাযোগের চ্যাপ্টারে মনে হয় আমরা পড়েছিলাম যে নির্দেশনা প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড। এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে, একটু খুঁজে বের করে এটা পড়ে নিবে। ঠিক আছে। গ নাম্বার কোশ্চেন যেটা, প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের কোন নীতির অভাব লক্ষ্য করা যায়? লক্ষ্যের ঐক্যনীতি। ভেরি গুড, লক্ষ্যের ঐক্যনীতি। তাহলে প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের লক্ষ্যের ঐক্যনীতির অভাব লক্ষ্য করা যায়। লক্ষ্যের ঐক্যনীতি কি, ওটা সমন্বয়ের নীতির মধ্যে খুঁজে পাবা, সেই নীতিটা লিখবা। ঠিক আছে, লিখার পরে বলতো যে উদ্দীপকের কোন লাইনটা দেখে তোমার মনে হলো লক্ষ্যের ঐক্যনীতির অভাব? প্রতিটি বিভাগ নিজেরা লক্ষ্য স্থির করেন এবং বাস্তবায়ন করেন। হ্যাঁ, অর্থাৎ তারা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু প্রতিটা বিভাগ এবং উপবিভাগের লক্ষ্য নির্ধারণ করার কথা, কিন্তু সেটা না করে প্রতিটি বিভাগের সদস্যরা নিজেরাই লক্ষ্য স্থির করেন এবং বাস্তবায়ন করেন, অর্থাৎ যে যার মতো। ঠিক আছে, কাজে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানটিতে সমন্বয়ের লক্ষ্যের ঐক্যনীতির অভাব লক্ষ্য করা যায়।
লাস্ট কোয়েশ্চেন, প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশাররফের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। ওনার কি করা উচিত? বলো। দলীয়ভাবে কাজটা করলে সমন্বিত পরিকল্পনা অথবা সুসংহত পরিকল্পনা পূর্ব শর্তের মধ্যে ছিল। দেখো, সমন্বয়ের পূর্ব শর্তের মধ্যে দেখো 3 নম্বর পূর্ব শর্ত যেটা ছিল সুসংহত অথবা সমন্বিত পরিকল্পনা। পেয়েছো? জি মিস। হ্যাঁ, ওইটা হবে যে প্রতিষ্ঠানের বিশৃঙ্খল পরিস্থিতি নিরসনে জনাব মোশাররফের করণীয় হলো সমন্বিত পরিকল্পনা ব্যবস্থা করা। ঠিক আছে, তারপর যে সমন্বিত পরিকল্পনার কতটুকু পড়তে হবে ওটা পড়ানোর সময় কিন্তু আমরা দাগিয়েছিলাম। অতটুকু লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। ক্লিয়ার কথা? জি মিস। জি মিস। নেক্সট কোশ্চেন দেখো, চট্টগ্রাম 19, আব্দুর রহমান একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস সহকারী। প্রতিষ্ঠানটি মিরপুর, ঢাকাতে অবস্থিত। অফিসের মার্কেটিং ম্যানেজার আব্দুর রহমানকে একটি চিঠি ঢাকার উত্তরার একটি অফিসে দ্রুত নিয়ে আসতে বলে বাইরে চলে গেলেন। একটু পরেই অ্যাকাউন্টস ম্যানেজার আরেকটি চিঠি তাকে দ্রুত মতিঝিলের একটি অফিসে জমা দিতে বললেন। ইতিপূর্বে প্রতিষ্ঠানের মালিক তার পিয়নকে বলেছিলেন আব্দুর রহমান যেন তার বাসায় যায়, যা পিয়ন আব্দুর রহমানকে বলতে ভুলে গেছে। আব্দুর রহমান দায়িত্ব পালন করতে সমস্যায় পড়ল। সমন্বয় কি? এটা একদম শুরুতেই আমরা পড়েছিলাম, সমন্বয় চ্যাপ্টারের শুরুতেই। জ্ঞানমূলক কোশ্চেনে খুঁজে পাবা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাকে একত্রিত করে সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। নমনীয়তার নীতি বলতে কি বোঝায়? বলো তো, নমনীয়তার নীতি কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজনে। খাপ খাওয়ানোর উদ্দেশ্যে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন রাখার সুযোগকে নমনীয়তার নীতি বলে। ঠিক আছে, এটা পরিকল্পনা চ্যাপ্টারে তোমরা খুঁজে পাবা নমনীয়তার নীতি বলতে কি বোঝায়। সমন্বয়ের কোন নীতির অনুপস্থিতির কারণে উদ্দীপকের আব্দুর রহমান দায়িত্ব পালনের সমস্যায় পড়ে গেলেন? কোন নীতির অভাবে? বলো। আদেশের ঐক্যনীতি। ভেরি গুড। আদেশের ঐক্যনীতির অনুপস্থিতির কারণে উদ্দীপকে আব্দুর রহমান দায়িত্ব পালনে সমস্যায় পড়ে গেলেন। তাহলে আদেশের ঐক্যনীতিতে আমরা যা পড়েছিলাম সেটা লিখবা। লিখার পরে উদ্দীপকের কোন কোন লাইন দেখে তোমার মনে হইলো যে এখানে আদেশের ঐক্যনীতির অনুসরণ করা হয়নি? অফিসের মার্কেটিং ম্যানেজার আব্দুর রহমানের একটি চিঠি ঢাকার উত্তরায়, মানে একটার পর একটা উনি দিচ্ছে, অর্ডার দিচ্ছে, আদেশ করতেছে, হ্যাঁ, কিন্তু একটা আদেশের সাথে অন্য একটা আদেশের কোনো মিল নেই এবং একই সময় সে বিভিন্ন রকম আদেশ দিচ্ছে। তো তাকে তো একটা আদেশ দেওয়ার পরে তাকে সেই আদেশ পালন করার মতো সময় দিতে হবে। ঠিক আছে? জি মিস। নাকি এখানে একাধিক আদেশদাতা তাকে আদেশ দিছে, কোনটা বলো? আব্দুর রহমান কি বলো? উদ্দীপকে আব্দুর রহমানের পদবিটা কি? অফিস সহকারী। অফিস সহকারী। হ্যাঁ, প্রথমে মার্কেটিং ম্যানেজার তাকে আদেশ দিল যে একটা চিঠি ঢাকার উত্তরার একটা অফিসে দ্রুত দিয়ে আসতে। ঠিক আছে,
একটু পর আবার অ্যাকাউন্টস ম্যানেজার। অ্যাকাউন্টস ম্যানেজার বুঝছো তো, হিসাব ব্যবস্থাপক, তাকে আরেকটা চিঠি দ্রুত মতিঝিলের একটা অফিসে জমা দিতে বলল। আর এই দুইজনের কিছুক্ষণ আগে আবার প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে তার বাসায় যাইতে বলছে। অর্থাৎ আদেশের ঐক্যনীতির মূল কথা যেটা ছিল যে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন, কিন্তু এইখানে আব্দুর রহমানের আদেশদাতা হচ্ছে 3 জন। ঠিক আছে, একই সময়ে 3 জন আদেশদাতা আব্দুর রহমানকে 3 রকম কাজের আদেশ দিয়েছে। কাজে আব্দুর রহমানের পক্ষে কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি। লাস্ট কোশ্চেন যেটা, কার্যকর সমন্বয়ের উপায় হিসেবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কার্যকর সমন্বয়ের উপায় হিসেবে প্রত্যক্ষ যোগাযোগের গুরুত্ব। ঠিক আছে, এখানে যোগাযোগ চ্যাপ্টারে আমরা যে যোগাযোগের গুরুত্ব পড়েছিলাম ওখান থেকে খুঁজে বের করে একটু পড়বে এটা। ঠিক আছে, আর এখানে উদ্দীপক যোগাযোগের গুরুত্বটা লিখার সময় উদ্দীপকের সাথেও একটু মিলাবা, মিলাই লিখবা। এর পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 19। ঠিক আছে, জনাব তারেক ব্লু ওশান নামক একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কর্ণধার। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তিনি উৎপাদন, অর্থ, ক্রয় ও বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে পরামর্শক্রমে যৌথ সিদ্ধান্ত নিয়ে থাকেন। কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেন। পার্ট কি, এটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা যখন পড়ব তখন এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে পাবা। পার্ট কি মানে কাকে বলে? সাংগঠনিক লক্ষ্য অর্জনে সমন্বয় অপরিহার্য কেন? এটা অনুধাবনমূলক প্রশ্নে দাগানো ছিল। ওখান থেকে পড়বা। ঠিক আছে, মানে সমন্বয়ের গুরুত্ব বা অপরিহার্য কেন, ওই আনসারটা। উদ্দীপকের ব্লু ওশান প্রতিষ্ঠানটি সমন্বয়ের কোন পূর্ব শর্তটি পূরণ করেছে বলেছে? বলো তো কি হবে, কোন পূর্ব শর্তটি হবে? সমন্বিত পরিকল্পনা। সমন্বিত পরিকল্পনা, গুড। যে উদ্দীপকের ব্লু ওশান প্রতিষ্ঠানটি সমন্বয়ের সমন্বিত পরিকল্পনা এই পূর্ব শর্তটি পূরণ করেছে। তারপরে সমন্বিত পরিকল্পনার মধ্যে আমরা যা যা পড়েছিলাম সেগুলো লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। লাস্ট কোশ্চেন, জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ সে যে সমন্বিত পরিকল্পনার নীতিটি গ্রহণ করলো এইটা কতখানি যৌক্তিক সেটা ব্যাখ্যা করতে হবে। সরি, ওখানে তো পূর্ব শর্ত করেছিল, লাস্টে একটা নীতির কথা বলেছে। জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নীতিটির, সে সমন্বয়ের কোন নীতিটা ফলো করেছে? লাস্ট দুটো লাইন পড়ো তাহলে বুঝতে পারবা। কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।
তাহলে কোন নীতিটাকে ইঙ্গিত করা হয়েছে? কার্যসমূহ সুসংহত না করণের নীতি। না না, কাজ সম্পাদন। প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে কোন নীতির কারণে, বলো। মিস নমনীয়তা নীতি। ভেরি গুড, নমনীয়তার নীতি। হ্যাঁ, যে উদ্দীপকে জনাব তারেক সমন্বয়ের নমনীয়তার নীতিটি অনুসরণ করেছেন। এখন এই নমনীয়তার নীতি অনুসরণ করা কতখানি যৌক্তিক সেটা হচ্ছে বিশ্লেষণ করতে হবে। যে নমনীয়তার নীতি অনুযায়ী কাজ ও পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়া যায়। সমন্বয়ের কাজকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত, এতে পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজে খাপ খাওয়ানো যায়। তারপর উদ্দীপকে যে জনাব তারেক কাজ সম্পাদনে সমস্যা দেখা দিলে তিনি সংশোধনমূলক ব্যবস্থা নেন এবং কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেন, অর্থাৎ তিনি নমনীয়তার নীতি অনুসরণ করেন বা নমনীয়তার নীতি অনুসরণ করার ফলেই তিনি সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। এতে যে কোনো সমস্যা দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যায়, আবার কাজের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনও আনা যায়। ফলে যে কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কাজগুলোর মধ্যে সমন্বয় করা যায় আর সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হয়। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে জনাব তারেকের অনুসৃত সমন্বয়ের নমনীয়তার নীতি তিনি যে অনুসরণ করেছেন সেটা সম্পূর্ণ যৌক্তিক বা যুক্তিসঙ্গত। এরপর এটা হচ্ছে বরিশাল বোর্ড 19। মেরিন কসমেটিক্স একটি প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতি বছর এর প্রবৃদ্ধি ইতিবাচক। এই বছর কর্তৃপক্ষ 30% মুনাফা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন। প্রধান নির্বাহী পূর্ববর্তী বছরের তুলনায় 40% বিক্রয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। অনুরূপভাবে উৎপাদন, ক্রয়, হিসাব ও বিজ্ঞাপন বিভাগকে স্ব লক্ষ্য নির্ধারণ করতে বলেন। সাথে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে কাজগুলো শেষ করে লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে অনুরোধ করেন। আদর্শমান কি, এটা আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টার যখন পড়বো তখন এটা পাবা। প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও, এটাও তোমরা প্রেষণা চ্যাপ্টারে পাবা। গ নম্বর যেটা, সেটা হচ্ছে মেরিন কসমেটিক্সের লক্ষ্য নির্ধারণে সমন্বয়ের কোন নীতির প্রয়োগ হয়েছে, অর্থাৎ কোন নীতিটা ওরা ব্যবহার করেছে। লক্ষ্যের ঐক্য নীতি। ভেরি গুড, লক্ষ্যের ঐক্য নীতি। লক্ষ্যের ঐক্য নীতি আমরা যা পড়েছিলাম সেটা ব্যাখ্যা করব। তারপরে উদ্দীপকের কোনটা দেখে মনে হলো লক্ষ্যের ঐক্য নীতি, বলো। থার্ড প্যারা। থার্ড প্যারা আর থার্ড লাইন কোনটা? থার্ড লাইন দেখি। হ্যাঁ, যে কর্তৃপক্ষ এই বছর 30% মুনাফা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন। প্রধান নির্বাহী আগের বছরের তুলনায় 40% বিক্রি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এরপরে উৎপাদন, ক্রয়, হিসাব ও বিজ্ঞাপন বিভাগকে স্ব লক্ষ্য নির্ধারণ করতে বলেন। অর্থাৎ লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ হয়েছে। লাস্ট কোয়েশ্চেন যেটা, সমন্বয়ের বিশেষ নীতির অনুশীলনী মেরিন কসমেটিক্সের সমন্বয়কে কার্যকর করেছে, বিশ্লেষণ করো। বিশেষ নীতি অর্থাৎ কোন নীতিটা অনুসরণ করেছে উদ্দীপকে। বিশেষ নীতি বলতে এখানে একটা কোন বিশেষ নীতিকে ইন্ডিকেট করেছে, পার্টিকুলার নীতি, সেটা কোনটা?
দলীয় সমঝোতার নীতি হবে। ঠিক আছে, যে উদ্দীপকের সমন্বয়ের দলীয় সমঝোতার নীতি অনুশীলন করা হয়েছে। অনুশীলন করা হয়েছে মানে চর্চা করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। দলীয় সমঝোতার নীতি কি সেটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে মিলিয়ে লিখবা। যে উদ্দীপকে মেরিন কসমেটিক্স একটি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এর কর্তৃপক্ষ মূল লক্ষ্য নির্ধারণ করেন, তারপর প্রতিষ্ঠানের অন্য বিভাগগুলোকে মূল লক্ষ্য অনুযায়ী নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করতে বলেন। তাছাড়া নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করার নির্দেশ দেন। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানে দলীয় সমঝোতার নীতি অনুসরণ করা হয়, এতে কর্মীরা বুঝতে পারে এককভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব নয়, এই জন্য দলগতভাবে কাজ করতে হবে। এই নীতির অনুশীলনেই কর্মীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তারা যে কোনো সমস্যা নিজেরাই যোগাযোগ করে সমাধান করতে পারে। তাছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সব কাজ তারা সুষ্ঠুভাবে সম্পাদন করে। তাই আমরা বলতে পারি প্রতিষ্ঠানটিতে দলীয় সমঝোতার নীতি অনুশীলনের মাধ্যমে সমন্বয় ব্যবস্থা কার্যকর হয়েছে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন। মিস, আমাদের টাইম তো নেই। টাইম আছে 41। না, আমার এখানে দিয়েছে, সমস্যা নাই। এটা হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট বোর্ড 2018 সালের কোশ্চেন। ঠিক আছে, আমরা আরো 5 মিনিট পাবো, একটু দ্রুত শেষ করছি। রূপা সিরামিক্স বছরের শুরুতেই উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা ঠিক করে। 2017 সালে প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 10 লক্ষ ইউনিট। জুন মাসে দেখা যায় উৎপাদন বিভাগ 5 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করলেও বিক্রয় বিভাগ পণ্য বিক্রি করেছে মাত্র 3,50,000 ইউনিট। তদন্ত করে জানা যায় বিক্রয় বিভাগের কর্মীরা লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতো না। এছাড়া বিক্রয় বিভাগে অভিজ্ঞ লোকের সংকট ছিল, অর্থাৎ অভাব ছিল অভিজ্ঞ লোকের। বিষয়টি নিয়ে রূপা সিরামিক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তিত। সমন্বয় কি একটু আগে আমরা পড়েছি, সমন্বয় কাকে বলে সেটা লিখবা। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়, এটাও আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টারে পাবো। গ নম্বর কোশ্চেন যেটা, যে উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন পূর্ব শর্তের ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয় মানে কোন পূর্ব শর্তটি অনুসরণ করা হয়নি, বলো। সমন্বয়ের কোন পূর্ব শর্তটি অনুসরণ করা হয়নি উদ্দীপকে। কি হবে এটা? সমন্বিত পরিকল্পনা হবে। ঠিক আছে, উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয়ের সমন্বিত পরিকল্পনার ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয় মানে হচ্ছে অনুসরণ করা হয়নি বা ভঙ্গ করা হয়েছে। সমন্বিত পরিকল্পনার পূর্ব শর্তে যা যা পড়েছি সেটা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। যে উদ্দীপকে 2017 সালে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 10 লক্ষ ইউনিট। জুন মাসে দেখা যায় উৎপাদন বিভাগ 5 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করলেও বিক্রয় বিভাগ পণ্য বিক্রি করেছে মাত্র 3,50,000 ইউনিট। এক্ষেত্রে সঠিক সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হলেও বিক্রয় লক্ষ্যমাত্রা কত কম ছিল বলো? 5 লক্ষ থেকে 3,50,000 মাইনাস করবা, করলে আসবে 1,50,000 ইউনিট। তদন্তের মাধ্যমে জানা যায় যে বিক্রয় বিভাগকে বছরের শুরুতেই লক্ষ্যমাত্রা সম্পর্কে জানানো হয়নি। আবার অন্যান্য বিভাগে দক্ষ জনবল থাকলেও বিক্রয় বিভাগে তার প্রয়োজনের তুলনায় কম ছিল।
ফলে সামগ্রিক পরিকল্পনায় সমস্যা হয়, তাই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তাই আমরা বলতে পারি যে সমন্বিত পরিকল্পনার অভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানে সমন্বয় সাধন ব্যর্থ হয়েছে। লাস্ট কোশ্চেন যেটা, সমন্বয়ের নীতিমালার আলোকে উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা বিশ্লেষণ করো। গ নম্বরে ছিল পূর্ব শর্ত, এখন বলেছে নীতিমালার আলোকে প্রতিষ্ঠানের সমস্যা বিশ্লেষণ করো। কোন নীতিমালা বলো? বলো কোনটা হবে, কোন নীতিটা হবে? প্রারম্ভে শুরুর নীতি হবে, ঠিক আছে? জি মিস। যে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রারম্ভে শুরুর নীতি, সমন্বয়ের প্রারম্ভে শুরুর নীতি, এই নীতিটির অভাবে প্রতিষ্ঠানটিতে সমস্যা দেখা দিয়েছে। তাহলে প্রারম্ভে শুরুর নীতিটা কি সেটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকে যে সমস্যাগুলা তুলে ধরা হয়েছে এই সমস্যাগুলা লিখবা, তারপরে কনক্লুশন টানবা, ঠিক আছে? জি মিস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নিয়ন্ত্রণ চ্যাপ্টার শুরু করব। আজকে যা পড়লাম, যে কোশ্চেনগুলো সলভ করলাম, সবাই বুঝতে পেরেছো তো? জি মিস। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।